মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে সোজা কাঁদতে কাঁদতে বাবা মসজিদে দৌড়ে চলে গেলেন। নবী আমার সেজদায় সারা পৃথিবীর জননী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, নবীজির বাপজি জননী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমানদের কাছে গিয়ে বলেছিল, গদুবা সাইবারাও, আমার আব্বা এমন কি তোমাদের অন্যায় করেছে বলো? আমার আব্বা এমন তোমাদের কোনো অন্যায় করে নাই, আর আমার আব্বার মাথায় কেন পচা উটের ভরে চেপে দিয়ে তোমরা কেন ধরে ধরে আছো চেপে বলাও? আমার আব্বাকে ছেড়ে দাও, আমার আব্বা মরে গেলে আমি কাকে আব্বা বলে ডাকবো, ছেড়ে দাও। বেঈমান উদবা সাইবারা বাপ যে ফাতেমার কান্না দেখে তারা ছেড়ে দিল। নবীর কাছ থেকে বাপ যে মসজিদের বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। আল্লাহ নবীর কলিজা টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পচা ভুঁড়িটা বাপ যে সরে দিয়াও। আল্লাহর নবীজিকে বাপজি হাত দুখানা ধরে নবী আমার ফাতেমাকে বুকের সাথে জড়ে ধরে বললেন, মা তোমাকে কে খবর দিয়েছে বলো? মা ফাতেমা জোহরা কেঁদে কেঁদে বলেন, আমাকে একজন খবর দিল। আমি তার চেহারার দিকে ভালো করে দেখলাম। আমি ঘরের ভেতরে ছিলাম, বাড়ির ভিতর থেকে নাই বাহির থেকে আওয়াজ দিয়ে বলেছিল, ফাতেমা তোমার আব্বা মনে হয় আর বেঁচে নাই। ওগো আব্বা, আমি দৌড়ে চলে এসে আপনার মাথা থেকে ভুঁড়িটা সরে দিলাম। মা ফাতেমা জোহরা দুখানা বাপজি তুলে আল্লাহর কাছে বদদোয়া করতে লাগলেন, ওগো মালিক, তোমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উনি আব্বা যান। ওগো মাওলা, তুমি তো জানো আমার আব্বা কারো চুল পরিমাণ অন্যায় করে নাই, দোষ করে নাই। ওগো আল্লাহ, আমার আব্বাকে যারা আজকে কষ্ট দিতেছিল, যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমার পেয়ারা হাবিব মার নবী দরুদ নবী আমার মা ফাতেমার হাত ওখানা জোরে জোরে বলেন, ওগো মা ফাতেমা, খবরদার তুমি আমার উম্মতের জন্য বদদোয়া করো না রে ফাতেমা। এই ফাতেমা শুনে না, কোরআন আল্লাহ আমাকে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে ফাতেমা, পৃথিবীতে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে শুনে নাও ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত এতগুলো নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। ফাতেমা, কাউকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী উপাধি দেয় নাই, শুধু তোমার আব্বা জানকে রাহমাতাল লিল আলামিন নবী বলেছে। ওরে ফাতেমা, আমি নবী পয়গম্বর, আমি ওদেরকে মাফ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই ছিল বাপজি রাসূল। এরকম বাপজি কোন নবী তার উম্মতকে ভাবে আপনার ভালো দোয়া খুব কমই করেছে। হযরত ইউনূস নবী আলাইহিস সালাম আমরা লাভ শুনেছি। ইউনূস নবী যখন দেখলেন গ্রামের লোকরা তার কথাকে মানল না, ইউনূস নবী বলেন, আল্লাহ আর সহ্য করতে পারি নাই, তুমি দাও তোমার আযাব দিয়ে আমার এলাকাকে ধ্বংস করে দাও। ইউনূস নবী আলাইহিস সালাম বদ্ধ করে বাপজি পালিয়ে যাচ্ছিলেন। ওই যে নৌকা যেতে গিয়ে বাপজি নৌকা ডুবে যাচ্ছিল। তখনকার মানুষের বাপজি একটা বিশ্বাস ছিল যে মানুষ যারা অতিরিক্ত গুনাহ করবে, অন্যায় করবে, তারা নদীতে পার হতে গেলে হয়তো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। নৌকার মাঝে বলেছিল, মনে হয় নৌকাতে কোনো পাপী লোক রয়েছে, গুনাহগার মানুষ আছে। সবাই নিজের গুনাহার দিকে বাপজি তাকাতে লাগলো। লাস্টে ইউনূস নবী দেখলেন আমারই অন্যায় হয়েছে, আমি বদদোয়া করে পালিয়ে যাচ্ছিলাম। ইউনূস নবী বলেন, ভাই মাঝি, আমি হচ্ছি আল্লাহর কাছে গুনাহগার বান্দা। কেউ বিশ্বাস করছে না, কারণ উনি তো নবী। আমার বলার উদ্দেশ্যে প্রতিটা নবী বাপজি বদদোয়া করেছেন, মারতে গিয়েছে তার উম্মতকে। না, আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি বদদোয়া করেনি।
তা আল্লাহ রসুল মুসা নবী আলাইহিস সালামের কথা বলতে গিয়ে হাসতে, আমরা বসে আছি, আমি বলছিলাম যখন যে বাদশাহ, তখন সেই বাদশাকে টাইট করার জন্য সেই রকম নবী পাঠিয়েছিলেন। মুসা নবী জামানায় যে কুখ্যাত বেঈমান কাফের বাদশা ছিল, যার নাম বাবজি আমরা সকলেই জানি, ফেরাউন বলে নাম। কোরআন শরীফ তাফসীর মারিফুল কোরআন এসেছে, তার প্রথমে নাম ছিল বাবজি ফারা। এই ফারা থেকে ফেরাউন, এ বেঈমান ফেরাউন, তার লাশ আজও পর্যন্ত বাবজি মাটিতে খায় নাই। মিশরের বুকে বাবজি চিড়িয়াখানাতে বাবজি তাকে রাখা হয়েছে। আমাদের গ্রামের আমাদের প্রতিবেশী বাবজি চাচা হচ্ছে, তারা জাহাজে থাকে এবং মিশরে বাবজি তাদের সেই সময় তারা জাহাজে যাই হোক, সেখানে পৌঁছানোর পরে বলছিলেন যে আমরা ফেরাউনকে দেখতে গেলাম। আমরা অনেকে দেখেছি ইউটিউবে, নেটের মাধ্যমে শুকটি মাছের মতো শুকিয়ে পড়ে আছে। ওনারা বলছিলেন যে খুব বেশি দূর থেকে আমরা দেখি না, একেবারে কাছাকাছি। মনে হয়েছে কয়েক মাস আগে সে মারা গিয়েছে। আল্লাহ কোরআন পাকে বলেছেন তাকে কিয়ামত পর্যন্ত খাবে না। নীল দরিয়াতে ফেরাউন কয়েক শত বছর পানি এবং কাদাতে মিশ্রিত অবস্থায় ছিল। বাবজি আমার সোনা লালেরা, এ ফেরাউন এত বড় বেঈমান, কিতাবে লিখেছে ই শুধু নবীকে বাবজি আপনার কষ্ট দিয়েছে তা নয়, হাদিস শরীফে পাওয়া যায় নবীজির বাবজি আপনার দুটো সন্তানকে এবং সেই নবীর স্ত্রীকে পর্যন্ত বাবজি ফেরাউন মারতে বাবজি দ্বিধাবোধ করে নাই। কিছু বলছো নাকি? না, এ ফেরাউন এত বড় বেঈমান। আপনারা মনে মনে চিন্তা করবেন ফেরাউন কোন নবীর দুই ছেলেকে মারলো। তাফসীর মারিফুল কোরআন এসেছে মুসা আলাইহিস সালামের জামানায় কয়েকটা জিন্দা নবী একসঙ্গে ছিল। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার আবার রসুলকে বাবজি এমন একটাই পাঠিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে নবী আমার একাই ছিল রসুল। বলুন আলহামদুলিল্লাহ। আর মুসা নবীর জামানায় কয়েকটা নবী রসুল জিন্দা ছিলেন। কেতাবে লিখেছে সেই নবীটার নাম ছিল হযরতে হিজকিল নবী আলাইহিস সালাম। নাম শুনেছেন হিজকিল নবী? এই হিজকিল নবী আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, রসুল ছিলেন না। উনি ওনার দুটো সন্তানকে রেখে, ওনার বিবিকে রেখে দুনিয়ার বুক থেকে তিনি বিদায় নিয়ে চলে যায়। কেতাবে লিখেছে বেঈমান ফেরাউন যখন খোদা দাবি করেছিল, ওই সময় হিজকিল নবীর দুটো সন্তান, তার মা দুই সন্তানকে নিয়ে ফেরাউনের বাড়িতে বাবজি কাজ করত। ফেরাউনের বাবজি একটা বাড়ির দাসী এসে বলল, হে হিজকিল নবীর স্ত্রী, শোনো, তুমিও দাসী আমিও দাসী, তুমিও বাদী আমিও বাদী। ফেরাউন খোদা দাবি করেছে, তোমাকে খোদা মানতে বলেছে ফেরাউনকে। হিজকিল নবীর স্ত্রী বলেছিল কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত আমরা কেউ, আমার দুই সন্তান এবং আমি, তিনজনা মিলে আল্লাহকে ছাড়া আমরা কাউকে আল্লাহ বলে মানতে রাজি নাই। বলুন আলহামদুলিল্লাহ। যারা প্রকৃতি ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তারা পৃথিবীর শক্তি কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। ফেরাউনের আরেকটা দাসী গিয়ে ফেরাউনকে বলল যে তোমাকে আল্লাহ বলে মানবে না। বলে মানবে না? বলে নাও। ফেরাউন কয়েক হাজার তার প্রজার সামনে এই হিজকিল নবীর স্ত্রীকে ডাকলো। ফেরাউন বলল, হে আমার প্রজারা, এই কয়েক হাজার লোকের সামনে একটা কড়াই নিয়ে এসো,
খাজুরে যে রহজাল দেয়, যে আমরা তাওয়া বলি, অনেকে কড়া বলি, তাওয়া নিয়ে এসে তাতে তেল ঢেলে দিয়ে তলে আগুন ধরে দাও। তলে কাঠকুটালি দিয়ে বাপজি আগুন ধরে দিল। দাও দাও করে আগুন জ্বলছে, আর তাওয়াতে যে তেল রয়েছে সে তেলটা টকবক টকবক করে ফুটছে। হিজকে নবীর স্ত্রীকে ডেকে নিয়ে আসলো। তাফসীর মারিফুল কোরআন এসেছে, তার বড় ছেলেটার বয়স ছিল বছর 4 হবে, হাঁটতে শিখাচ্ছে। ছোট ছেলেটার বয়স মাত্র 7 মাস। হিজকে নবীর স্ত্রীর সেই সময় তার সন্তান দুধ পান করছিল, ছোট ছেলেটা। ফেরাউন চিৎকার করে হিজকে নবীর স্ত্রীকে বলে, এখনো সময় আছে, বল তুই আমাকে আল্লাহ বলে মানবি কি নাও? হিজকে নবীর স্ত্রী বলল, না, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু তোমাকে খোদা বলে মানতে রাজি নাই। আমি আল্লাহ বলে মানব না তোমাকে, আমি একমাত্র আল্লাহকে মানি, আর মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে আমি আল্লাহ রসুল নবী বলে মানি। হিজকিল নবীর সামনে নয়, তার স্ত্রীর সামনে ফেরাউন চিৎকার করে বলল, হে হিজকিল নবীর স্ত্রী, এই বাদী শুনে নাও, তুমি যদি আমাকে আল্লাহ বলে না মানো, তাহলে তোমার যে বড় ছেলেটা রয়েছে, তোমার চোখের সামনে তোমার সন্তানকে তেলের কড়াইতে ছেড়ে দেওয়া হবে। জীবন্ত তোমার ছেলেকে তেলের কড়াইতে ছেড়ে দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে তাকে শেষ করে দেওয়া হবে। বলে রাজি আছে, তোমাকে খোদা বলে মানতে রাজি নাই। হিজকিল নবী আলাইহিস সালামের বড় ছেলেটাও, হিজকিল নবীর বাপজি বিবির হাত কানা ধরে বলেছিল, মা ওই লোকটা কেন আমাকে বারবার বলছে তেলের কড়াইতে ছেড়ে দেবে, ফেলে দেবে? ওগো মা, ওই তেলের কড়াইতে ওই লোকটা ফেলে দিলে আমি তো আর জিন্দা থাকবো না, মারা যাব। ও মা, তুমি বারণ করো লোকটা যেন আগুনের তেলের কড়াইতে যেন আমাকে যেন না ফেলে দেয়। হিজকিল নবীর স্ত্রী কান্না করে করে বলেছিল, বেটা, এটা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে রে বাবা। ওই লোকটা মিশরের বড় বাদশাহ বেঈমান ফেরাউন, সে খোদা দাবি করেছে রে বাবা। তোমার আব্বা ওর বিরুদ্ধে কথা বলেছিল, মুসা নবী ওর বিরুদ্ধে কথা বলেছে। শুনে নাও বাবা, ওকে আল্লাহ বলে মানাও। তুমি আর আমি শুনে নাও, এক আল্লাহকে ছাড়া কাউকে মানব নাও। যদি তোমাকে তেলের কড়াইতে ছেড়ে দেয় রে বাবা, জীবনটা চলে গেল মৃত্যুর উপর, নিশ্চয় আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। ইমানের তালকিন করলেন। হিজকিল নবীর বাপজি বড় ছেলে আর কিছু বললো না, বললো, মা তুমি চিন্তা করো না, তাহলে জীবন দিতে আমিও রাজি আছি। ফেরাউন তার দলবলকে বলো, তাড়াতাড়ি বাচ্চাটা ধরে নিয়ে এসে তেলের কড়াইতে ছেড়ে দাও। হিজকিল নবীর বড় ছেলেকে বাপজি তেলের কড়াইতে ছেড়ে দিল। ছেলেটা আল্লাহ বলে বাপজি কয়েকবার ডাক দেওয়ার পর ওই ছেলেটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। হিজকিল নবীর স্ত্রী বলেন, আমি দেখলাম তেলের কড়াইতে আমার বড় ছেলেটাকে দেখলাম, তার চামড়াগুলো গোস্তগুলো তেলের সাথে বাপজি পাইল হতে লাগলো, আর শরীরের যে হাড়গুলো বাপজি জোড়া জোড়া হয়েছিল, এক এক বাপজি হাড়গুলো বাপজি দেহ থেকে বাপজি খসতে শুরু করলো। ফেরাউনের কয়েক হাজার লোক বেঈমানেরা তারা বাপজি অট্টহাসি হাসতে লাগলো, তারা বাপজি হাত তালি মারতে লাগলো। ফেরাউন আবার ডাক দিয়ে বলেছিল, ওরে হিজকিল নবীর বেবি, শুনে নাও, তোমাকে আর একটা সুযোগ দেওয়া আছে। যদি তুমি আমাকে এখনো আল্লাহ বলে যদি না মেনে নাও, তোমার যে 7 মাসের বাচ্চাটা তোমার স্তন মুখে লেগে দুধ পান করেছে, ওই বাচ্চাটাকে তেলের কড়াইতে ছেড়ে দেওয়া হবে। এই বলে এখনো তুমি আমাকে মানবে
বিকিলাও হযরত হিজকিল নবীর স্ত্রী বাপজি মনে মনে কান্না করেন আর বলেন, ওগো আল্লাহ, তুমি এমন কি পরীক্ষা নিতে শুরু করে দিলে মাওলা? তুমি আমার ছেলে দুটোকে নেওয়ার আগে কেন তুমি আমার মওত দিলে নাও? হিজকিল নবী আলাইহিস সালাম বাপজি তার বিবি কাঁদতে শুরু করলেন। কেতাবে পাওয়া যায় হিজকিল নবীর 7 মাসের বাপজি দুধের সন্তান, যে সময় বাপজি বাচ্চারা কথা বলতে পারে না, ওই সময় বাচ্চাটা মার স্তন থেকে বাপজি মুখটা টেনে নিয়ে বলেছিল, ওগো মা, তুমি কান্না করবা না, আমার ভাই যখন জীবন দিয়ে দিয়েছে মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান, ওই বেঈমানের আগুনে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আর ইমান দুর্বল থাকতে পারে? ওর মার ইমান আরো মজবুত হয়ে গেল। বলে, বাবা কথা বলিস? বলে, হ্যাঁ মা। ওই ফেরাউনের আগুন দেখে ভয় পেও না। ফেরাউন দেখলো লোকেরা সব জানতে পারলে আমার উপর আর ইমান আনবে না, আমাকে আল্লাহ বলে মানবে না। সাথে হাতে বাপজি 7 মাসের বাচ্চাটা শুধু ধরে নিয়ে তেলের কড়াতে ছেড়ে দিল। হিজকিল নবীর বিবিকে বাপজি জীবন্ত ছাড়েনি, তাকেও বাপজি তাজা ধরে নিয়ে গিয়ে তেলের কড়াইতে ছেড়ে দিয়ে তাকেও শেষ করে দিয়েছিল। হিজকিল নবীর স্ত্রী একটা কথা বলেছিল মৃত্যুর পূর্বে, হে ফেরাউন, তেলের কড়াইতে ছাড়বা, এতে আমার দুঃখ নাই, কিন্তু বাচ্চা দুটোকে আমি সেইভাবে মানুষ করতে পারলাম না শুধু তোমার কারণে। তুমি আমার কোল থেকে ছেলে দুটোকে ছিনিয়ে নি না। হে ফেরাউন, আমার যখন মৃত্যু হয়ে যাবে সে সময় তুমি হাড়গুলোকে চারিদিকে ছড়িয়ে ছিটে ফেলবা না। ফেরাউন বলল, কি করব? বলে, আমার ছেলে 2 ছেলের হাড়, আর শুনে না, আমার হাড়গুলো একটা পুটলাতে বেঁধে ওই যে সামনে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ের চূড়ায় দাফন করে দেবা। আমি কমসে কম কিয়ামত পর্যন্ত সন্তানদেরকে নিয়ে একটা কবরে শুয়ে থাকবো। ফেরাউন এই কথাটা মেনেছিল। তাদেরকে সেখানে বাপজি দাফন করেছিল। কিতাবে এসেছে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মেরাজের রাত্রিতে যাওয়ার সময় জিবরিলের সাথে যখন যাচ্ছিলেন বোরাকে চেপে, তখন দেখলে ওই পাহাড়ের ভিতর থেকে বাপজি জান্নাতুল ফেরদাউসের খুশবু বের হচ্ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, আমি বলছিলাম সেই ফেরাউন, আপনি খেলেন, সেই ফেরাউন বেঈমান বাপজি তার জীবনীতে লিখেছে, সে প্রথমে তরমুজ আগলানোর আগলদার ছিল। আমরা জানি যে মাঠের ফসল যারা আগলায় বাপজি তাদেরকে আপনার বলা হয় আগলদার বলে। এখন তো নাই প্রায় মাঠে। তো সেই ফেরাউন খুব বাপজি আপনার বুদ্ধিজীবী সে ছিল না। তার আর একটা বন্ধু ছিল, তার নাম ছিল হামান। টাক বলি, তার মাথাতে এবং তার গালে একটা চুল দাড়ি বাড়ায়নি। সে টাক হামান ক্রিটিক্যাল বুদ্ধিজীবী। আর এই দিকে ফেরাউন বাপজি তার গোড়া বুদ্ধি নিয়ে অনেক জায়গাতে সে অপমানই হতো, কিন্তু হামান তাকে যুক্তি তো বুদ্ধি দিয়ে ফেরাউনকে বাপজি বলা হয়েছে, তাকে মিম্বার প্রধান এভাবে করতে করতে মিশরের বাপজি সে একদিন বাদশা হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ফেরাউন যখন বাদশা হয়েছিল রাজত্ব চালাতে গিয়ে বেঈমান ফেরাউন একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখছে যে আসমান থেকে একটা আগুনের টুকরা খসে, আগুনের কুণ্ডুক খসে তার সিংহাসনে পড়ে বাপজি সিংহাসনটা পুড়ে গেল। কোন মুফাসসির কেরাম লিখেছেন ফেরাউন যে চেয়ারে বসে থাকতো সেই চেয়ারটা বাপজি আপনার ধ্বংস হয়ে গেল। ফেরাউন রাত্রিবেলায় স্বপ্নটা বাপজি দেখার পরে সকালবেলায়
তার রাজ দরবারে হামানকে ডেকে বলল, ভাই আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের মানে কি হবে বলো? সমস্ত বাপজি আপনার স্বপ্নবিদ যারা ছিল, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারত, সে সময় প্রায় মোটামুটি 1000 বাপজি গোটা মিশরের মধ্যে স্বপ্নবিদ তারা এসে ফেরাউনের স্বপ্নটা বাপজি ব্যাখ্যা করতে লাগলো। ফেরাউনের বাপজি আপনার ব্যাখ্যা সবার একটাই বাপজি মত হলো। তারা বলল, হে বাদশাহ, আপনার এই সিংহাসন ধ্বংস হওয়ার একটাই এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মিশরে এমন একটা বাচ্চা আগামীতে জন্ম নিবে, যে বাচ্চাটা আপনার সিংহাসনটাকে আপনাকে কেড়ে নেবে, আপনাকে হয়তো রাজা থেকে শেষ করে দিবে। ফেরাউন বলল, সব জ্যোতিষীরা তো একই কথা বলছো। ওগো বন্ধুরা, সেই যে আমার সিংহাসন ধ্বংস করবে, সে বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে বেটা ছেলে। বলে বেটা ছেলে যদি হয় তাহলে বলো সেই যুবক কি জন্ম নিয়েছে না আগামীতে নিবে? জ্যোতিষীবিদরা বলল, এখনো জন্ম নেয়নি, কিন্তু আগামীতে আসবে। ফেরাউন আর একটা কথা বলল, তাহলে বলো কোন বংশ থেকে আসবে? ফেরাউন বলল যে বংশটা বলতে পারলে একটু সুবিধা হয়। স্বপ্নবিদরা বলল, আমরা স্বপ্নের ব্যাখ্যায় পাচ্ছি যে বংশ থেকে ওই ছেলেটা জন্ম নেবে, সেই বংশটা হবে বানি ইসরাইল বংশ। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে বাপজি 15 পারায় বানি ইসরাইল বলে একটা সূরা আছে, 114টা সূরার মধ্যে। আমি আর একটু বলি আপনাদেরকে, যদি 1,24,000 নবী রাসূল যদি আমরা ধরি, মাত্র 6টা নবী, এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে 6টা নবী রাসূল অন্য অন্য বংশে জন্ম নিয়েছিল। এই 6টা নবী রাসূল বাদ দিয়ে সমস্ত নবী রাসূল আল্লাহ যা পাঠিয়েছিলেন সবাই ছিল ওই বানি ইসরাইল বংশ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বংশটা কত বড় বাপজি দামি বংশ। ফেরাউন বলল, তাহলে বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিবে? বলে হ্যাঁ। ফেরাউন বলে, তাহলে বাঁচা গেল। কেন? কারণ ফেরাউন যে বংশের সন্তান, ফেরাউনের বংশকে বাপজি কিপ্তিয়া বংশ বলা হয়। কোরআন শরীফে এসেছে এদের বংশের কথা। ফেরাউন বলল, আমার কিপ্তিয়া বংশের যত যুবক রয়েছে সবাইকে আমি চাকরি দেব। সবাইকে রাজ দরবারে বাপজি সভাতে ডেকে বলল, আগামী কাল থেকে বানি ইসরাইল বংশের যত বিবাহিতা নারী রয়েছে, যত বিবাহিত যুবক রয়েছে, সব সেই বিবাহিত যুবকের বাড়িতে যাও আর তাদের স্ত্রীকে প্রতিদিন 3 বার করে তাদের পেটগুলোকে একটু পরীক্ষা করবা, একটু চেক করে দেখবা। তারা যদি বাচ্চা জন্ম দেয়, সে বাচ্চাটা যদি বেটা ছেলে হয়, তাহলে সাথে হাতে বেটা ছেলে বাচ্চাটাকে ধরে জীবন্ত তার মায়ের সামনে তাকে হত্যা করবা, হয় শেষ করে দিবাও, আছাড় মেরে কিংবা গলা টিপে এক কথায় বাচ্চাকে জিন্দা রাখবা না। ওই বংশ থেকে বেটা ছেলে এসে আমার সিংহাসনকে কেড়ে নেবে। ফেরাউনের লোকেরা বাপজি, তার কিপ্তিয়া বংশ লোকেরা প্রতিটা বাড়িতে বাপজি আপনার চেক করে বানি ইসরাইলে। কিন্তু কেতাবে লিখেছে, নবীরা যেই সব মায়ের পেটে জন্ম নেয়, আপনার আমার মা বোনেদের মতো বাপজি পেট, নবীর মাদের পেট কিন্তু উঁচু হয় না। আমাদের মা বোনেদের পেটে বাচ্চা আসলে 7 মাস 8 মাসের বাচ্চা যদি পেটে থাকে, ওরা রাস্তা দিয়ে যদি যায়, ওরা যতই চেষ্টা করুক যে আমি কাপড় দিয়ে ঢাকবো, লোকে যেন বুঝতে না পারে, কিন্তু ঢাকতে পারবে না। তাকালি বুঝতে পারা যাবে যে মায়ের পেটে বাচ্চা আছে। কিন্তু প্রতিটা নবী রাসূল যেই সব মাদের পেটে ছিলেন, কিন্তু আমাদের মা বোনদের মতো পেট বাপজি অত মোটা হতো না। কিন্তু ওদের বাড়ির লোকগুলো জানতেন যে হ্যাঁ, নবীর আব্বা জানতেন যে নবীর মার পেটে বাচ্চা আছে।
তারা যাদের সামনে বলতেন গোপনে তারাই জানতেন। ফেরাউন বাপজি বনী ইসরাইলের বংশের বাচ্চাকে 2 বছর ধরে টানা মারতে লাগলো। 2 বছর কিতাবে লিখেছে, প্রায় 2 বছরের মধ্যে 1 নয় 2 নয় 6 লক্ষ বাচ্চাকে হত্যা করলো। 6 লাখ বাচ্চা। হামান দেখলো ফেরাউন তো মাথা মোটা লোক, আমার বাল্যকালের বন্ধু, আমি তো ভালো জানি ওকে। এই খেপা মোজা শুরু করেছে ফেরাউন। এভাবে যদি বাচ্চাকে মারে তাহলে আগামী দিন আসছে আর বংশ বিস্তার হবে না, আস্তে আস্তে মানুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে, পুরুষ নাই। সাথে হাতে হামান বলল, বাদশাহ যা পাগলামো শুরু করেছেন, আগামী দিন আর আপনি বেশি দিন রাজত্ব চালাতে পারবেন না। বলে কেন? বলে বেটা ছিলি তো কমে যাচ্ছে, আপনি এইভাবে 6 লক্ষ বাচ্চার মারেন না। বলে কি করতে হবে ভাই হামান? আমি ছোট থেকে তোমার যুক্তি নিয়ে কাজ করি, আমার ভুল হলে তুমি তো বুদ্ধি দাও। ডাক দিয়ে বলল, ফেরাউন 2 বছর বাচ্চা মারা তুমি বন্ধ করো। ওই 2 বছরের বাচ্চা বেটা ছেলে যত জন্ম নেবে তাদেরকে বংশ বিস্তার করার জন্য রেখে দাও। আবার 2 বছর যখন পূর্ণ হয়ে যাবে তারপর আবার মারতে শুরু করবা 2 বছর। ফেরাউন বলল, কথা তো তুমি লিগ্যাল যুক্তিসঙ্গত বলেছো, খারাপ বলো না। ফেরাউন আবার তারা সভাতে বাপজি কিবতিয়া লোককে ডেকে বলল, আগামী কাল থেকে টানা 2 বছর আর কোনো বাচ্চাকে বনী ইসরাইলের বেটা ছেলে মারবা না। আল্লাহ বলছেন, ওরে ফেরাউন, যেই সময় বাচ্চা মারতে বারণ করলি ওই সময় আমার নবী মুসাকে পাঠাবো না। কিতাবে লিখেছে মুসা নবীর বড় ভাই হারুন বলে নাম, তাকে বাপজি পাঠিয়ে দেওয়া হলো। বলুন আলহামদুলিল্লাহ। উনি জন্ম নিলেন, 2 বছরের বাচ্চা উনি বেঁচে গেলে। 2 বছর পর যখন বাপজি আবার মারার হুকুম হলো, মহান রব্বুল আলামিন বলছেন, আমি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ, আমি যেটা ইচ্ছা করব সেটা হয়ে যাবে, আমার বিরুদ্ধে কেউ খাড়া হতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, আমরা পেপার পত্রিকায় মানুষের মুখে মুখে শুনলাম এই মাস 3 আগে ফিলিস্তিনে যে বাপজি যুদ্ধ চলছিল, এখন আর একটা মানুষও বলছে না যে ফিলিস্তিনে মারামারি চলছে। তা শুনতে পাওয়া যাচ্ছে কোনো চায়ের দোকান। আমরা দোয়া করেছি মসজিদে নামাজে, প্রায় মানুষ করি না, আপনারা করেননি। ইসরাইল জানোয়াররা ভেবেছিল ফিলিস্তিনকে শেষ করে দেবে, কিন্তু আমাদের তো আল্লাহ আছে। আল্লাহ এত শক্তি দিয়েছেন, এই ইসরায়েলের সাথে আমেরিকাও বাপজি যোগ দিয়েছিল, আরো অনেক দেশ যোগ দিয়েছিল। সবাই লেজ গুটিয়ে বাপজি পালাতে পালাতে ইসরায়েলও বাপজি পালাতে শুরু করেছে। এখন বলছে যুদ্ধ বন্ধ রেখে দাও। হ্যাঁ, তো ক্ষতি হচ্ছে ওদের। এ হচ্ছে আল্লাহ বলছেন, আমি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। ওরা বলছে ফিলিস্তিনের যুবকেরা, আমাদেরকে কেউ যেন আওয়াজ দিয়ে বলছে, হে যুবকেরা তোমরা ভয় পেও না, তোমাদের সাথে আমি আছি। বলুন আলহামদুলিল্লাহ। এটা গায়বী মদদ। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহ বলছেন, হে ফেরাউন তুই মারা বন্ধ করলি, ওই সময় পাঠাবো না, মারা চালু করলি, ওই সময় নবীকে পাঠাবো, তুই জানতে পারবি না। মুসা নবীর মার পেট থেকে বাপজি মুসা নবী জন্ম নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউনের লোকেরা বাপজি তারা পরীক্ষা করে বুঝতে পারে নাই, তারা জাহাতে চলে গিয়েছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম তার মার কোলে আছে। মুসা নবীর নাম মুসা, ওর মাও বাপজি জানে না। হঠাৎ করে শিকল আওয়াজ, বলে কে? বাহির থেকে একটা যুবক কথা বলছেন যুবকের গলায়, হে মুসার মা, তোমার কোলে যে মুসা আছে ওই মুসা নবীর হেফাজতে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ।